হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। আজ রিজনিংয়ের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটি বিশেষ করে নাম্বার অ্যানালজির উপরে ক্লাস। যে সমস্ত পরীক্ষায় রিজনিং আছে সেখানে নাম্বার অ্যানালজি একটি করে বা দুটি করে কমন আপনাদের থাকেই। তো সেই ক্ষেত্রে চলুন দেখা যাক। ক্লাসটি যারা দেখছেন তাদের আশা করি যে কোনো গভর্নমেন্টের এক্সামের ক্ষেত্রে খুবই হেল্প হবে। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখুন যে নাম্বার সিরিজে কী রয়েছে বা নাম্বার অ্যানালজিতে কী আছে। নাম্বার অ্যানালজিতে আমরা যদি দেখি, প্রথমে আমরা দেখতে পাবো এখানে যে 6 এটা 12 কী করে হলো এবং একই রকম অনুপাতে, তাহলে 4টা কী হবে। তো 6 আমরা প্রথমে দেখতে পাবো যে 6কে যদি স্কোয়ার করি তাহলে 6কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 12। কিন্তু একই রকমভাবে যদি আমরা 4কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 8 হওয়ার কথা, কিন্তু এখানে 8 নেই। তাহলে কি করব? তাহলে এখানে আমরা দেখব যে আমরা যদি 6কে কিউব করি তাহলে পাবো 216, অর্থাৎ এই 216 এটাকে যদি আমরা নিজেদের মধ্যে গুণ করি তাহলে কী হবে, 2 1 এবং 6, তাহলে 6 দুগুণ 12, 12কে 12। ঠিক একই রকমভাবে তাহলে আমরা 12 পেয়েছি। একই রকমভাবে 4-এর যদি কিউব করি তাহলে আমরা পাবো 4 কিউব 64, 64। তো এই 64কে যদি ডিজিটের মধ্যে গুণ করি তাহলে 4 ছক 24। তো এই 4কে তাহলে আমরা হিসাব মতো কী বসাবো, 24, অর্থাৎ 24। তাহলে এখানে উত্তর কিন্তু 24 হবে। নেক্সট আছে এখানে 56:41, তাহলে একই রকমভাবে 95 কী হবে। তো এখানে আমরা 56কে আমরা দেখব যে যদি 5-এর স্কোয়ার করি তাহলে কত হয়। 5-এর স্কোয়ার করলে আমরা দেখতে পাবো 25 হচ্ছে। আবার একই রকমভাবে যদি 6-এর স্কোয়ার করি তাহলে কত পাবো, 36। তো এই দুটোকে যদি আমরা প্লাস করি তাহলে 11 হাতে 1 3 আর 2 5 1 6 61 হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু আমরা অন্যরকমভাবে করার চেষ্টা করি। তাহলে এখানে যদি আমরা 5 আর 6 মাল্টিপ্লাই করি কত পাবো, 30। একই রকমভাবে 5 আর 6 যদি প্লাস করি তাহলে কত পাবো, 11। তাহলে 30 + 11 কত হলো, 41। তাহলে এই লজিকটি কাজ করেছে। একই রকমভাবে তাহলে আমরা দেখব এটা 95-এর ক্ষেত্রে। তাহলে কত করব, 9 গুণ 5 অর্থাৎ 45 এবং 9 যোগ 5 তাহলে 14। তাহলে কত পাবো, 9 আর এখানে 5, 59। তাহলে এখানে অপশান নম্বর এ হলো রাইট অ্যান্সার। নেক্সট এরপরেরটি আমরা এখানে দেখতে পাচ্ছি 2কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 4 হচ্ছে, কিন্তু একই রকমভাবে যদি 2 দিয়ে 5কে মাল্টিপ্লাই করি 10 হবে, কিন্তু এখানে 10 অপশান নেই। তাহলে আমরা কি করে করব। তো প্রথমত আমরা এখানে দেখব যে 2কে যদি আমরা স্কোয়ার করি, অর্থাৎ 2কে যদি আমরা প্রথমে স্কোয়ার করি তাহলে কত হচ্ছে, 4। সরি, এটা হবে না, কারণ এটা আমরা একবার দেখিয়েছি। তো 2কে যদি আমরা কিউব করি তাহলে কত পাবো, 8। একই রকমভাবে আমরা 2কে যদি স্কোয়ার করি তাহলে কত পাবো, 4। এবার যদি মাইনাস করি তাহলে কিন্তু আমরা 4 পাচ্ছি। তো একই রকমভাবে আমরা যদি 5-এর কিউব করি তাহলে 125 পাবো। আবার 5-এর স্কোয়ার করলে আমরা পাবো শুধু 25। তো এবার 125 থেকে যদি 25 মাইনাস করি তাহলে কিন্তু আমরা 100 পাবো। সুতরাং এখানে অপশান নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি 5:10 এবং 16 কত হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা 5-এর স্কোয়ার করে দেখি কত হয়, 25। আবার একই রকমভাবে যদি আমরা এই 25-এর যে দুটো ডিজিট আছে অর্থাৎ 2 ও 5 এই দুটোকে গুণ করি তাহলে কিন্তু আমরা 10 পাচ্ছি। আবার এটাকে যদি আমরা সহজে 2 দিয়ে গুণ করি 10 পাচ্ছি, কিন্তু এটাকে যদি 2 দিয়ে গুণ করি 32 এখানে অপশান নেই, সুতরাং এই ফর্মুলাটা কাজে লাগতে পারে। তো এবার আমরা 16-এর যদি স্কোয়ার করি তাহলে কত পাবো,
16 স্কোয়ার 256। তো এবার যদি ডিজিটগুলোকে গুণ করি তাহলে কত পাবো? 5 30, 30 দুগুণ 60, 60। তো অপশন নাম্বার ডি হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, এখানে আছে 6:12 এবং 4:, কত হবে? তো 6:12 ক্ষেত্রে আমরা দেখব প্রথমে যদি স্কোয়ার করি হচ্ছে না, কিন্তু 2 দিয়ে গুণ করলে আসছে। ঠিক একই রকমভাবে যদি আমরা 4কে 2 দিয়ে গুণ করি 8 হবে, কিন্তু 8 এখানে যেহেতু অপশান নেই, সুতরাং আমাদের এখানে কিউবের বুদ্ধি কাজে লাগাতে হবে। তো 6 কিউব কত? 216। তো এটাকে আমরা যদি ডিজিটের মধ্যে গুণ করি তাহলে কত হবে? 6 দুগুণ 12, 12কে 12। একই রকমভাবে আমরা যদি 4কে কিউব করি আমরা পাবো 64। তো এইটা যদি আবার ডিজিটের মধ্যে গুণ করি 4 ছক 24, 24। সুতরাং এখানে অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, 11:265 আর 21:, তাহলে কত হবে? তো এখানে আমরা যদি স্কোয়ার করি দেখতে পাচ্ছি 121 আসছে, হচ্ছে না। কিউব করলে অনেক বেশি হয়ে যাবে, হবে না। তো দেখা যাক কী হয়। তো প্রথমে যদি আমরা স্কোয়ার করি 121 পাচ্ছি, এটাকে যদি এবার 2 দিয়ে গুণ করি তাহলে পাবো 2 2, 12 2 24, 242। আচ্ছা, এটাকে যদি আমরা আবার 11কে যদি 2 দিয়ে গুণ করি, 11 দুগুণ 22, তাহলে 2 আর 2 4, 4 আর 2 6, 264। কিন্তু আমাকে এখানে 265 আনতে হবে, 1 যোগ করলাম 265। একই রকমভাবে এটাকে দেখি যে 21 স্কোয়ার করলাম কত? 441। আচ্ছা, 441কে যদি 2 দিয়ে গুণ করি কত পাবো? 2 কে 2, তাহলে 882, 882। এবার এখানে 21কে আবার যদি আগের রুলসে আমরা গুণ করি 2 দিয়ে তাহলে কত পাবো? 42। যোগ করে কত হলো? 2 আর 2 4, 8 আর 4 12, 2 হাতে 1, 8 আর 1 9, 924। তো 1 যোগ করে দিলে 925। তাহলে এখানে অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। সুতরাং এই লজিকটা কাজে লাগাতে হবে। যদিও এটি একটি ভাস্ট নলেজ, ভাস্ট ট্রিক, বা এটা একটু বেশ ডিটেলসে হয়ে যাচ্ছে, কিন্তু তবুও এই ছাড়া আর কোনো রকমভাবে যদি ভাগ দিয়ে করি, ভাগ দিয়েও আসছে না, মিলবে না। তো সুতরাং এটাই প্রসেস। নেক্সট, 57:33, 89:, কত? তো এখানে আমাদের প্রথমে দেখতে হবে কোন লজিক কাজ করে। এখানে যদি আমি 5 গুণ 7 করি, মাল্টিপ্লাই করে দিই, তাহলে 5 7 যা কত? 35। আবার একই রকমভাবে 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে 35 যদি আমি 2 বাদ দিই তাহলে কিন্তু 33 হয়। একই রকমভাবে আমি 8 আর 9-এর মধ্যে যদি মাল্টিপ্লাই করি কত হবে? 72। আর এদের মধ্যে ডিস্টেন্স কত? 1 যদি বাদ দিই তাহলে কত হবে? 71। তো এখানে অপশন নাম্বারে ডি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, তো বন্ধুরা এই যে সমস্ত নাম্বার অ্যানালজি বা নাম্বার সিরিজ যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এই টাইপেরই আসে পরীক্ষায়, বেশ কনফিউজিং এগুলি। যদি বারবার প্র্যাকটিস করুন আপনারা, তাহলে এই প্র্যাকটিস করার ফলে কিন্তু এখান থেকে আশা করি এই ট্রিকগুলো কাজে লাগবে এবং এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো চলো দেখি পরেরটা দেখা যাক। পরেরটা প্রথমে আছে কত? 111, তারপরে 112, 1 যোগ করেছি। ঠিক 116-র সাথে 1 যোগ করলে 117, কিন্তু অপশান নেই। তাহলে দেখি কী বুদ্ধি কাজে লাগানো যায়। এখানে যদি আমরা 1 গুণ 1 গুণ 1 করি তাহলে আমরা এখানে পাবো কত? শুধু 1। আচ্ছা, এই 1-এর সাথে যদি আবার এইটাই যোগ করে দিই, অর্থাৎ 111, এটাই যদি যোগ করে দিই তাহলে কিন্তু 112 হয়ে যাচ্ছে। একই রকমভাবে আমরা যদি 1 গুণ 1 গুণ 6 করি তাহলে 6কে 6, 6কে 6 পাচ্ছি। আচ্ছা, এর সাথে আমরা যদি আবার এই সেম ডিজিট যোগ করে দিই, অর্থাৎ 1 6, 1 যোগ 1 যোগ 6, অর্থাৎ 116। তাহলে 6 হচ্ছে 12, 2 হাতে 1 2, 122। তাহলে কিন্তু আমরা 122 পাচ্ছি, যেটা অপশন নাম্বার ডিতে আছে। অর্থাৎ এখানেও অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, আমরা দেখতে পাচ্ছি যে 91:19। তো এটাকে যদি উল্টে দিই
হয়ে যাচ্ছে, কিন্তু 63কে উল্টে দিলে 36 হবে, যেটা কিন্তু অপশানে আমরা দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে 9 মাল্টিপ্লাই যদি 1 করি কত হবে, 9 1 যা 9। আচ্ছা, একই রকমভাবে আমরা যদি 9 প্লাস 1 করি তাহলে কত হবে, 10। তো এবার এই 9 আর 10কে যদি আমরা প্লাস করি তাহলে কিন্তু 19 পাচ্ছি। তাহলে একই রকমভাবে আমরা যদি এই ফর্মুলাটাই কাজে লাগাই যে 6 মাল্টিপ্লাই 3 তাহলে কিন্তু 18 পাবো। তো একই রকমভাবে 6 যোগ 3 পাচ্ছি 9। তো 18 আর 9 যোগ করলে পাচ্ছি 27। তো এখানে অপশান নাম্বার ডি হলো রাইট অ্যান্সার, 27। নেক্সট 32 থেকে 6 হয়েছে, তাহলে এখানে কোন নাম্বারটা হবে যার থেকে 21 আসবে। তো এই ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ বা মাল্টিপ্লাই বা স্কোয়ার এই ধরনের ফর্মুলা প্রথমে কাজে লাগানোর চেষ্টা করব। তো 32কে যদি আমরা ডিজিটগুলো মাল্টিপ্লাই করি, অর্থাৎ 3 2 যা কত 6, তাহলে এখানে কত ছিল যেটা হতে পারে সেটা হচ্ছে, আমরা এখানে অপশান দেখি। তো 8 মাল্টিপ্লাই 3 84, 3 8 যে 24, কিন্তু এখানে 21 আছে, এটা হবে না। আর 6 1 যে 6, এটাও হবে না। 7 3 যে 21, সুতরাং এখানে অপশান নাম্বার সি হলো রাইট অ্যান্সার, 73। নেক্সট, তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু নাম্বার সিরিজ অর্থাৎ নাম্বার অ্যানালজি। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই জব স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এই ধরনের নতুন নতুন হেল্পফুল ভিডিও যখনই আমি আপনার এই চ্যানেলটিতে দেবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চ্যানেলটি এতক্ষণ যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।